দেখো আজকে আমরা ত্রিকোণমিতির ২ মার্কের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, একটি কোণের ডিগ্রিতে মান ডি। কি বলেছে? একটি কোণের ডিগ্রিতে মান ডি। ওই কোণের রেডিয়ানে মান ওই কোণের রেডিয়ানে মান কত বলেছে? রেডিয়ানে মান আর। যদি হয় তাহলে বলেছে r/d এর মান নির্ণয় করো। কি বলেছে? r/d সমান কত? পারবে? খুব সহজ। আমরা কি জানি? পাই রেডিয়ান। আমরা কি জানি? পাই রেডিয়ান সমান কত? পাই রেডিয়ান সমান ১৮০ ডিগ্রি। এটাই ছিল ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি স্যার ১৮০ অ্যান্সার ডিগ্রি। হ্যাঁ, বলো। অ্যান্সার কি পাই বাই 180 ডিগ্রি হবে? একদম ঠিক। তাহলে ১৮০ ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে ওটাকে আমরা কি বলতে পারবো? ১ ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। ডিগ্রিতে না, ওটা রেডিয়ান হয়ে যাচ্ছে যেহেতু 1 ডিগ্রি যাচ্ছে। তাহলে আমরা হ্যাঁ ডি বলেছে, ডিগ্রিতে মান ডি। তাহলে ডি ডিগ্রি সমান কি হয়ে যাবে? ডি পাই বাই কত? 180 ডিগ্রি, তাই না? এটার মান কি বলেছে রেডিয়ানে? রেডিয়ানে এর মানটা বলেছে আর। তাহলে আমরা বলতেই পারি যে রেডিয়ানে যদি এর মান আর হয়, তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো? আর ইজ ইকুয়াল টু ডি পাই বাই 180। তাহলে ডি কে যদি আমরা এপারে নিয়ে চলে আসি, তাহলে আর বাই ডি এর ভ্যালু কত হচ্ছে দেখো? পাই বাই 180। তাহলে এটাই হলো আর বাই ডি এর ভ্যালু। ঠিক আছে? এগুলো ২ মার্কের আসতে পারে। নেক্সট ২ নম্বরের কোয়েশ্চেন। ২ মার্ক ৩ মার্ক আলাদাভাবে করাচ্ছি না, একসাথেই করাচ্ছি। নেক্সট বলেছে tan 1 ইনটু tan 2 ইনটু ডট করে চলছে, করে tan কত? 89 পর্যন্ত। বলেছে এর ভ্যালু কত হবে? স্যার, হ্যাঁ, বলো। বলছি অ্যান্সার কি 180 বাই পাই হবে? কোনটা আগেরটা? হ্যাঁ দেখুন তো এবার। আগেরটা তো পাই বাই 180। ডিসপ্লেতে আসছে না তোমার? না, আসছে। নেক্সট, এই অঙ্কটা পারবে? এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদেরকে করানো হয়েছিল অনেকবার। tan 1 থেকে শুরু করে বলেছে tan 89 ডিগ্রি পর্যন্ত। এর ভ্যালু কত হবে? পুরো কোণ থেকে আছে অঙ্কটা। আমরা tan 1 কে লিখতে পারবো tan 90 মাইনাস কত? 89, তাই না? আবার পরেরটাকে লিখতে পারবো tan 2 কে লিখতে পারবো tan 90 মাইনাস 88। এরকম করে ডট করে চলবে। এরকম করতে আমরা কিছু রাশির ভ্যালু কিন্তু আমরা অলরেডি এর মধ্যে জানবো। কেমন? যেমন হচ্ছে ধরে নাও যে tan 30 র ভ্যালু আমাদের জানা আছে। তারপরে আমাদের এভাবে ডট করে চলবে। আবার tan 45 এর ভ্যালু আমাদের জানা আছে। এভাবে ডট করে চলবে। তারপরে আবার tan কত আছে? 88। তারপরে আবার হয়ে যাবে tan 89। বলো বুঝতে পারলে কিনা? মাঝখানে যে ডটগুলো দিয়েছি ওখানে tan 46, 47 এরকম করতে চলবে। একটা আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে tan 60। tan 60 আসবে মাঝখানে। তাহলে এই ধরনের ভ্যালুগুলো আমরা পাবো। এবার এই যে মানগুলো আছে, এটাকে tan 90 মাইনাস 89 যেটাকে লিখেছি, ওটাকে আমরা লিখতেই পারবো cot 89, তাই না? পরেরটাকে লিখতে পারবো tan 90 মাইনাস থিটা মানে কত? cot 88। এরকম ডট করতে প্রত্যেকটাকে চেঞ্জ করতে প্রত্যেকটা কি পাবো? cot পাবো, তাই না? কে আবার জয়েন করছে? তারপরে আবার tan 30 র মান আমরা জানি কত? 1/√3। আবার ডট করে মানগুলো প্রত্যেকটা cot এর মান পরপর পাবো। একই রকমভাবে tan 45 এর মান চলে আসবে 1, ইনটু আবার ডট করে আবার tan 60 র মান কত হয়ে যাবে? √3। আবার একই রকমভাবে ডট করে এই সাইডের মানগুলো আর 45 এর পর থেকে tan এর মানগুলো আর পরিবর্তন করব না।
ওগুলো যা থাকবে ট্যানই থাকবে। তাহলে ট্যান কত হয়ে যাবে 88 আর কত হয়ে যাবে ট্যান 89। যা চেঞ্জ করব 45 এর আগে চেঞ্জ করব। তাহলে কি হবে এতে ট্যান আর কট একে অপরের অন্যন্য হয়। তাহলে কট 89 আর এখানকার হচ্ছে ট্যান 89 কেটে যাবে 1 হয়ে যাবে। cot 88 আর এখানকার tan 88 কেটে যাবে 1 হয়ে যাবে। আবার এখানে √3 কেটে যাবে আর এখানে অলরেডি 1 আছে। তাহলে সমস্ত রাশিগুলি আল্টিমেটলি কাটতে 1, 1, 1 এরকম করে কত টাইমস আসবে? আ 89 টাইমস কত চলে আসবে? 1 চলে আসবে। তাহলে আল্টিমেটলি যতগুলোই 1 আসুক না কেন ওদেরকে গুণ করে আমরা অ্যান্সারটা কত পাবো? 1 পাবো। বোঝা গেল? কারো অসুবিধা থাকলে ক্লিয়ারলি বলবে আমাকে। 3 নাম্বারে চলে যাচ্ছি। নেক্সট 3 নাম্বার। 3 নাম্বারে বলেছে 2 sin 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কোয়ার 27 ডিগ্রি বাই 3 cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার কত 73 ডিগ্রি বলেছে এর মান নির্ণয় করো। এই রাশিটার মান নির্ণয় করতে বলেছে। কি করা যায়? আমরা আবার এখানে পুরোক্ষণের ফর্মুলাগুলো কাজে লাগাবো। আমরা 63 কে চেঞ্জ করছি। দেখো এখানে 63 এর সাথে পুরোক্ষণ কে আছে দেখো তো? 63 এর সাথে পুরোক্ষণ 27 আছে না? আর 73 এর সাথে পুরোক্ষণ কে আছে? 17 আছে। তাহলে এই সমস্ত কোণগুলোকে আমরা কি করব? চেঞ্জ করব। তাহলে 2 sin 63 কে আমরা লিখতে পারি 90 মাইনাস কত হবে? sin স্কোয়ার ছিল সরি এখানে sin স্কোয়ার ছিল। 90 মাইনাস হয়ে যাবে 27 প্লাস 1 ছিল প্লাস 2 sin স্কোয়ার থাকলো এটা কত? 27 বাই নিচে কত আছে? নিচে হচ্ছে 3 cos স্কোয়ার 17 কে আমরা লিখতে পারি 90 মাইনাস কত? 73 মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার কত? 73 ডিগ্রি। নেক্সট 2 sin 90 মাইনাস থিটা কত হবে? cos থিটা। তাহলে হয়ে যাবে এটা কত? cos স্কোয়ার 27 ডিগ্রি। আর লাস্টের রাশিটাকে যদি আমরা আগে লিখি তাহলে 2 sin স্কোয়ার 27 ডিগ্রি প্লাস কত? 1 আর নিচে কত আছে? 3 cos স্কোয়ার 90 মাইনাস থিটা তাহলে কত হয়ে যাবে? sin স্কোয়ার হয়ে যাবে না থিটা? তাহলে আমরা ওটাকে লিখতে পারবো কি? sin স্কোয়ার 73 ডিগ্রি প্লাস 3 cos স্কোয়ার 73 ডিগ্রি মাইনাস 2 ঠিক আছে? দেখো প্রথম লব থেকে আমরা যদি 2 কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে দেখো 2 কমন নিয়ে নিলে sin স্কোয়ার 27 প্লাস cos স্কোয়ার 27 প্লাস 1 আর নিচে কত হয়ে যাবে? নিচে 3 যদি কমন নিয়ে নিই তাহলে হবে হচ্ছে sin স্কোয়ার 73 প্লাস cos স্কোয়ার 73 মাইনাস কত? 2 আমরা সবাই জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ভ্যালু কত হয়? 1 হয়। তাহলে আমরা লিখতে পারবো লবে কত? 2 প্লাস 1 বাই 3 মাইনাস 2 দেখো ওটা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার জায়গায় আমরা কত বসিয়েছি? 1 বসিয়ে দিয়েছি। তাহলে আল্টিমেটলি কত হচ্ছে দেখো 3/1 = 3 তাহলে এই রাশিটার ভ্যালু কত হয়ে গেল? 3। নেক্সট 4 নাম্বার। 4 নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাণের বা পরিমাপের কোণটির পূরক কোণের মান কোণটির পূরক কোণের মান
নির্ণয় করো। পূরক কোণের মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে? এ ধরনের কোশ্চেন তোমাদের বইয়ে কিন্তু আছে। পূরক কোণ বলতে কি বোঝায়? দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি কোণ হয় 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি যে ওই কোণ দুটো একে অপরের কি আছে? পূরক আছে। তাই না? তাহলে যেহেতু এই কোণের পূরক কোণের মান জানতে চেয়েছে, তাহলে আমরা বলতে পারবো যে অপর কোণটা হবে 90 মাইনাস যে কোণটা দেওয়া আছে। তাই না? তাহলে অপর কোণটা হবে কত? 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট আর কত? 15 সেকেন্ড। এখন যে মানটা দেওয়া আছে সেটা ডিগ্রিতে আছে, মিনিটে আছে, সেকেন্ডে আছে। কিন্তু আমরা 90 তো শুধু ডিগ্রিতে দেখতে পাচ্ছি। তাহলে 90 টাকে আমরা কি করব? ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করব। 90 ডিগ্রিকে আমি লিখতে পারি 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি মাইনাস এদিকে যা ছিল তাই থাকলো। 63 ডিগ্রি 35 মিনিট আর কত? 15 সেকেন্ড। আবার 89 ডিগ্রিটা 89 ডিগ্রি থাক। 1 মিনিট যেটা তাকে আমরা লিখতেই পারি যে 60 কত? মিনিট। ১ ডিগ্রি সমান কত? 60 মিনিট। মাইনাস এদিকে যা আছে থাকলো, যা আছে তাই থাক। তাহলে 89 ডিগ্রি আমরা 60 মিনিটকে লিখতে পারি 59 মিনিট প্লাস 1। তাহলে 59 মিনিট প্লাস 1 মিনিটকে আবার লিখতে পারবো 60 সেকেন্ড। ঠিক আছে? আর এদিকে মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট আর কত? 15 সেকেন্ড। এবার আর সমস্যা নাই। দুটাই ডিগ্রি, মিনিট, সেকেন্ডে কনভার্ট হয়ে গেছে। এবার মিনিট থেকে মিনিট বিয়োগ করব। সেকেন্ড থেকে সেকেন্ড আর ডিগ্রি থেকে যেভাবে ডিগ্রি আমরা বিয়োগ করি নরমালি বিয়োগ করব। তাহলে বিয়োগ করে আসবে হচ্ছে ডিগ্রি থেকে ডিগ্রি বিয়োগ করলে আসবে 26 ডিগ্রি। মিনিট থেকে মিনিট বিয়োগ করলে আসবে হচ্ছে 24 মিনিট। আর সেকেন্ড থেকে সেকেন্ড বিয়োগ করলে আসবে হচ্ছে কত? 45 সেকেন্ড। এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট ৫ নাম্বার কোয়েশ্চেন। ৫ নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কোয়ার আলফা ইনটু cos স্কোয়ার আলফা বলেছে এর মান নির্ণয় করো। কি বলেছে? এর মান নির্ণয় করো। কি করা যায়? আমরা এটাকে a কিউব প্লাস b কিউবের আকারে দেখো তো সাজাতে পারি কিনা। sin টু দি পাওয়ার 6 কে লিখতে পারবো না। sin স্কোয়ার আলফা তার কিউব প্লাস cos টু দি পাওয়ার 6 কে লিখতে পারবো cos স্কোয়ার আলফা তার কিউব প্লাস 3 ইন্টু sin স্কোয়ার আর sin স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা। আর এই রাশির সাথে কিছু নেই মানে একটা 1 আমি গুণ করা আছে ভাবতেই পারি। তাহলে ওই 1 এর জায়গায় আমি লিখে দিচ্ছি sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা। এই রাশিটার মান তো আল্টিমেটলি 1 হয়ে যাবে। 1 যেকোনো রাশির সাথে গুণ আমরা করতেই পারি বা ভাবতেই পারি যে ওই রাশিদের সাথে এক্সট্রা একটা 1 আছে। তাহলে রাশিটা কিসে কনভার্ট হয়ে গেল? দেখো a প্লাস b এর হোল কিউবে কনভার্ট হয়ে গেল না? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে আমরা এটাকে লিখতে পারি sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা তার হোল কিউব। এবার আমরা যেহেতু জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার ভ্যালু কত হয়? 1 হয়। তাহলে এটা হয়ে যাবে 1 এর কিউব অর্থাৎ 1। ঠিক আছে? নেক্সট কোশ্চেন ৬ নাম্বার। ৬ নম্বরে বলা হয়েছে sin a প্লাস sin b ইকুয়াল টু যদি 2 হয়, যেখানে থিটার যেখানে a এর মানটা বলেছে 0 আর 90 এর মধ্যে এবং b এর মানটা বলেছে 0 এবং 90 এর মধ্যে। তাহলে তোমাকে বের করতে বলেছে বলো cos a
প্লাস কস বি এর ভ্যালু কত হবে এটা জানতে চেয়েছে। ঠিক আছে? যেহেতু বলে দিয়েছে যে থিটা এ বা বি এর মানটা 0 এবং 90 এর মধ্যে ভ্যালিড, তাহলে আমরা সর্বোচ্চ মানটাকে যদি ধরে চলি, তাহলে যেহেতু sin a প্লাস sin b = 2 হয়েছে, তাহলে আমরা এটা ভাবতেই পারি যে a এর মান আমরা যদি 90 ডিগ্রি বসিয়ে দিই, তাহলে একমাত্র sin a এর ক্ষেত্রেই আ sin a এর ভ্যালু 1 হবে। কখন? যখন a এর ভ্যালুটা কত হবে? a এর ভ্যালুটা হবে 90 ডিগ্রি। বুঝতে পারলে এই ঘটনাটা? আবার sin b এর ভ্যালু কত হবে? 1 হবে। কখন 1 হবে? যখন b এর ভ্যালুটা কত হবে? 90 ডিগ্রি। এটা কিন্তু কন্ডিশন কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে যে 0 লেস দেন অর ইকুয়াল টু কত? a অথবা b লেস দেন অর ইকুয়াল টু কত? 90। মানে a আর b এর মানটা তুমি 0 থেকে 90 এর মধ্যে যেকোনোটা কল্পনা করতে পারো। তো দেখো একমাত্র a আর b এর মান তুমি যদি 90 ডিগ্রি কল্পনা করো, তবেই তুমি a রাশিটার ভ্যালুটা 1 পাবে, a রাশিটার ভ্যালুটা 1 পাবে। তবেই গিয়ে দুটা যোগ করে কত হবে? 2 হবে। তাহলে আমরা a আর b এর ভ্যালু কি চয়েস করলাম? 90, 90 করে চয়েস করলাম। তাহলে a এর ভ্যালু যদি 90 নিই আর b এর ভ্যালু যদি 90 নিই, তাহলে দেখো যে রাশিটার মান বের করতে বলেছে সেখানে আমরা a আর b এর ভ্যালুটা পুট করে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি? cos 90 প্লাস কত? cos 90। এখন cos 90 এর ভ্যালু আমরা সবাই জানি কত হয়? 0 হয়। 0 প্লাস 0 কত হয়ে গেল? 0। ঠিক আছে? এখন বাই চান্স পরীক্ষায় চেঞ্জ করে যদি এখানে 0 দিয়ে দেয়, তখন তোমরা কি করবে? a আর b এর ভ্যালুগুলো 0 চয়েস করবে। নেক্সট ৭ নাম্বার। ৭ নাম্বার কোয়েশ্চেনে বলেছে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান কত হবে? সর্বনিম্ন মান জানতে চেয়েছে, যেখানে বলেছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন কি বলেছে? 90 ডিগ্রি। কি বলেছে যেখানে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন কি বলেছে? 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই রাশিটার কি বের করতে চাইছি? সর্বনিম্ন মান বের করতে চাইছি। তাহলে যে রাশিটা দিয়েছে ওটাকে দেখো প্রত্যেকটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আকারে সাজাতে পারি। তাহলে এটাকে লিখছি 3 tan থিটা এর হোল স্কোয়ার প্লাস 2 cot থিটা এর কি হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার চলে আসলো না? a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে আমরা লিখতে পারি a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা লিখতে পারি 3 tan থিটা প্লাস 2 cot থিটা এর কি হবে? হোল স্কোয়ার হবে। বা যদি আমি ভিতরে মাইনাসটা নিই তাহলে বাইরে কি হবে? প্লাস হবে। আমরা বাইরে প্লাসটাকে রাখতে চাই। তাহলে ভিতরে কি করলাম? মাইনাস নিয়ে নিলাম। তাহলে বাইরে কত হয়ে যাবে? বাইরে হয়ে যাবে প্লাস 2 ইন্টু 3 ইন্টু tan থিটা ইন্টু কত? 2 ইন্টু cot থিটা। হয়েছে? তাহলে আমরা এটাকে লিখতে পারবো 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর কি হবে? হোল স্কোয়ার প্লাস এখানে কত হচ্ছে দেখো 12 না 12। আর আমরা জানি tan আর cot একে অপরের অনন্যক হয়। তাহলে ওটা কি হয়ে যাবে? গুণ করে বা কেটে কুটে 1 হয়ে যাবে। তাহলে আল্টিমেটলি আমরা কি পেলাম? আমরা ফাইনালি পেয়ে গেলাম 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর হোল স্কোয়ার প্লাস 12। এবার যেহেতু এই রাশিটার সর্বনিম্ন মান জানতে চেয়েছে, একটা জিনিস ভেবে দেখো, যদি কোনো একটা স্কোয়ার টার্ম থাকে, ধরে নাও যে a এর স্কোয়ার আছে। ঠিক আছে? a এর যদি স্কোয়ার থেকে a এর মান তুমি কি নিতে পারো? 0 নিতে পারো, পজিটিভ নিতে পারো, কিছু রাশি যেমন কি পজিটিভ কিছু নাম্বার নিতে পারো, যেমন 2, 3 কিছু একটা নিলে, বা তুমি নেগেটিভ নিতে পারো -2, -3। তাহলে আমি ৩ রকমই টাইপেই তোমাকে চেক করে দেখাচ্ছি। তুমি যদি 0 নাও তো 0 এর স্কোয়ার কি হচ্ছে? 0 হচ্ছে। তুমি যদি 1, 2 কিছু নাও, ধরে নাও 2 নিলে তার স্কোয়ার কত হচ্ছে? 4 হচ্ছে। এবার তুমি যদি নেগেটিভ নাও, -2 বা -3 এর স্কোয়ার করো, তাহলে আল্টিমেটলি এটা কিন্তু +9 হচ্ছে।
তাহলে তুমি মাইনাস যতই টার্ম নাও না কেন তার স্কোয়ার করে কি হবে? একটা পজিটিভ টার্ম পাবে। আর পজিটিভ স্কোয়ার নিলে তো পজিটিভ পাচ্ছই। কিন্তু জিরোর স্কোয়ার নিলে কি পাচ্ছ? জিরো নিচ্ছ। তাহলে দেখো নেগেটিভ তো কোনোদিন সম্ভবই না। তাহলে সবথেকে ক্ষুদ্রতম মান যদি বলি কি হতে পারে? তো একমাত্র জিরো হতে পারে। জিরোর থেকে ক্ষুদ্র তুমি পাবেই না। কারণ নেগেটিভ মান তুমি চয়েস করলেও স্কোয়ার কি করবে? ওকে পজিটিভে কনভার্ট করে দেবে। তাহলে আল্টিমেটলি এই রাশিটার সবথেকে ক্ষুদ্রতম মান হতে পারে কি? জিরো। তাহলে তার সাথে 12 অ্যাড আছে। তাহলে রাশিটার ক্ষুদ্র মান কি হতে পারে? 12 হতে পারে। ঠিক আছে? এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় অনেক সময় দেয়। বোঝা যাচ্ছে তো? নেক্সট ৮ নম্বর অঙ্ক। নেক্সট মান নির্ণয় করতে বলেছে। tan 60 ডিগ্রি মাইনাস tan 30, tan 60 minus tan 30 by 1 plus tan 60 plus tan 30 plus cos 60 into cos 30 plus sin 60 into sin 30 ডিগ্রি। এই রাশিটার মান নির্ণয় করতে বলেছে। বলো। আমি পারবো না, এটা তোমরা বলবে। কে বলবে বলো? যতক্ষণ না বলেছো আমি আটকে থাকবো, এগাবো না। tan 60 এর মান কত বলো? √3 √3 minus tan 30 1 minus 1 by √3 1 by √3 1 plus tan 60 tan 60 √3 √3 মাইনাস মাইনাস তো না প্লাস tan 3 লিখে দিয়েছি কেন আমি এটা? tan 30 1 by √3 আমার মুখস্থ হয়ে গেছে। নেক্সট cos 60 1 by 2 1 by 2 cos 30 √3 by 2 √3 by 2 sin 60 এটাও √3 by 2 √3 by 2 sin 30 1 by 2 1 by 2। ঠিক আছে, ফটাফট ক্যালকুলেশন করে আমাকে বলো কত হবে। আমি ভিডিওটা পজ করলাম, ফটাফট ক্যালকুলেশন করো। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। নেক্সট 9 নাম্বার। সেই স্ক্রিন দেখান। ও স্ক্রিন শো করছে না, 1 মিনিট। নেক্সট তাহলে হ্যাঁ 9 নাম্বার দেখাচ্ছি। না? 9 নম্বরের জন্য দেখো একই টাইপের কোশ্চেন আছে। x sin 60 x sin 60 ডিগ্রি ইন্টু cos স্কোয়ার 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু sec 60 ডিগ্রি বাই cosec 60 ডিগ্রি। বলেছে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান নির্ণয় করো। এটাও একই রকম বাড়ি কাজ দেবো। জাস্ট মানগুলো আমাকে বলো কি কি হবে। মানগুলো বসিয়ে বাকিটা বাড়ি কাজ করে নেবে। এক্স ইন্টু সাইন 60 মান কত? √3 by 2 √3 বাই 2 cos স্কোয়ার 30 বলেছে, তাহলে cos 30 কত? cos 30 √3 by 2 তার হোল স্কোয়ার, তাই না? ইজ ইকুয়াল টু tan স্কোয়ার 45 বলেছে, তাহলে 1 এর স্কোয়ার ইন্টু sec 60 sec 60 এর মান কত হবে? 62 বাই cosec 60 বলেছে, cosec 60 ভ্যালু কত? 2 by √3 গুড, 2 বাই √3। তাহলে এই মানটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে কার মান বেরোবে এখান থেকে? এক্স এর ভ্যালুটা বেরিয়ে যাবে। করে নাও এখনই। কার কত আসতে আমাকে বলবে। নেক্সট 10 নম্বরের দিকে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, এটাও এই টাইপের অঙ্ক আমরা এখনই করলাম, একটু সংখ্যাটা জাস্ট পাল্টে দিয়েছে। বলেছে 0 ডিগ্রি লেস দেন অর ইকাল টু আলফা, 0 ডিগ্রি লেস দেন অর ইকাল টু আলফা লেস দেন অর ইকাল টু 90 সেম ডিগ্রি। 90 ডিগ্রি হলে বলেছে 4 cosec স্কোয়ার
আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফার ভ্যালু কত? সর্বনিম্ন মান জানতে চেয়েছে, সর্বনিম্ন মান। কিছু বলছিলে? বলছি যে ওটার মান 8/3 হবে। 8/3, হ্যাঁ একদম ঠিক, 8/3 আগেরটা। নেক্সট তাহলে বলো এটার সর্বনিম্ন মান কি হবে? আগের মতোই আমরা এই টাইপের অঙ্ক কিন্তু এখনই করলাম। কি করব এটাকে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে সাজাবো, তারপর এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? দিয়ে ক্যালকুলেশন করে আমাকে বলবে কার কত এসছে। সেম একই রকমভাবে ক্যালকুলেশন করবে। ঠিক আছে? আমি পরেরটাতে চলে যাচ্ছি। ঠিক একদম আগের মতো কিন্তু। 11 নম্বর। 11 নম্বর বলেছে cos 43 ডিগ্রি, cos 43 ডিগ্রি ইজ ইকুয়াল টু x বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে tan 47, কি বলেছে? tan 47 এর মান কত? কি করা যেতে পারে? প্রথম কথা, যেহেতু tan 47 বলেছে, তাহলে cos 43 জানি তো। এখান থেকে যদি আমি sin 43টা বের করতে পারি, তাহলে sin বাই cos করলে কিন্তু tan 43 চলে আসবে। আর যখনই tan 43 আসলো, ওখান থেকে আমরা পুরোক্ষণ করে ওটাকে 47 এ নিয়ে যেতে পারবো। তাহলে আমরা এটা কি বের করবো? এখন আমরা sin 43 এর মান বের করবো। তাহলে sin 43 এর মান কত হবে? রুট ওভার অফ 1 মাইনাস cos স্কোয়ার 43, তাই না? রুট ওভার অফ 1 মাইনাস cos স্কোয়ার 43 মান কত হবে? x বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার কি হবে? হোল স্কোয়ার। 1 মাইনাস এক্স স্কোয়ার আর স্কোয়ার রুট হয়ে যাবে ক্যান্সেল, তাহলে ওটাকে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। রুট ওভার অফ যদি লসও করি, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার হয়ে যাবে ক্যান্সেল, স্কোয়ার রুট ক্যান্সেল, তাহলে হয়ে যাবে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কার মান পেলাম? সাইন 43 মান পেলাম। তাহলে আমরা সাইন 43কে যদি কস 43 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাবো? ট্যান 43 পাবো না? তাহলে ট্যান 43 সমান কত হবে? সাইন 43 বাই কত? কস 43। যদি মানটা ভাগ করি, তাহলে দেখো কি হচ্ছে? ওয়াই বাই রুট ওভার কত আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কস 43 মান কোশ্চিনে দেওয়া আছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। রুটগুলো কেটে যাবে, থাকবে কত? ওয়াই বাই এক্স, তাই না? থাকলো কত? ওয়াই বাই এক্স। এবার আমরা ট্যান 43কে লিখতেই পারি, ট্যান 43 সমান আমাদের আসলো তো ওয়াই বাই এক্স। ওই ট্যান 43কে লিখতে পারি ট্যান 90 মাইনাস কত? 47 না? সমান সমান কত? ওয়াই বাই এক্স। তাহলে এটা কত হয়ে গেল? ট্যান 90 মাইনাস থিটা মানে কি? কট থিটা। তাহলে কট 47 এর ভ্যালু কত পেয়ে গেলাম? ওয়াই বাই এক্স। এবার কট আর ট্যান কি হয়? একে অপরের অনন্য হয়। তাহলে কটকে যদি উল্টে দিই, তাহলে ট্যান পাওয়া যাবে। তাহলে ট্যান 47 অর্থাৎ কটকে কি করলাম? উল্টে দিলাম। তাহলে এদিকে উল্টে যাবে, কত হয়ে যাবে? এক্স বাই ওয়াই। তাহলে ট্যান 47 এর ভ্যালু পেয়ে গেলাম এক্স বাই ওয়াই। বুঝতে পেরেছো সবাই? নেক্সট 12 নম্বর। সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কি? কস থিটা ইকুয়াল টু 7 যদি হয়, তাহলে বলেছে ট্যান থিটার মান কত? কি জানতে চেয়েছে? ট্যান থিটার ভ্যালু কত হবে সেটা জানতে চেয়েছে।
খুবই সহজ অঙ্ক। আমরা এটাকে কি করব? বজ্রগুণ করে দেব। যদি বজ্রগুণ করি তাহলে কোণাকুণি গুণ করলে কত হয়ে যাবে? 7 sin থিটা মাইনাস 7 cos থিটা ইজ ইকুয়াল টু কত? sin থিটা প্লাস cos থিটা। ডান দিকের sin থিটাকে বাঁদিকে নিয়ে আসছি, তাহলে হয়ে যাবে মাইনাস। তাহলে কত হয়ে যাবে? 6 sin থিটা। আর এই বাঁদিকের 7 cos থিটাকে ওপরে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস। তাহলে হয়ে যাবে 8 cos থিটা। বা তাহলে আমরা লিখতে পারবো sin থিটা বাই cos থিটা সমান সমান 8 বাই কত 6, কাটাকুটি করলে কত হবে? 4/3। তাহলে আমরা কি পেয়ে গেলাম দেখো? tan থিটার ভ্যালুটা পেয়ে গেলাম। tan থিটা সমান সমান কত পেলাম? 4/3। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে বলেছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত। ত্রিভুজের 3টি কোণের অনুপাত। ত্রিভুজের 3টি কোণের অনুপাত কত দেওয়া আছে? 2:3:4। বলেছে ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত? বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত? কি হবে? আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রিতে আমি না যেহেতু বৃত্তীয় মান বলেছে, তাহলে আমরা লিখব ত্রিভুজের 3টি কোণের সমষ্টি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? পাই। পাই রেডিয়ান। কারণ পাই রেডিয়ানের মানই 180 হয়। এবার প্রত্যেকটা কোণের অনুপাত দেওয়া আছে 2:3:4। তাহলে ধরে নিচ্ছি, ধরি কোণগুলো কত? ধরি 3টি কোণ। কত? 2x, 3x আর কত? 4x। তাহলে শর্তানুসারে এই 3টা কোণ যোগ করলে কত হবে? পাই রেডিয়ান হবে না? তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি 2x প্লাস 3x প্লাস 4x ইজ ইকুয়াল টু কত হবে? পাই রেডিয়ান। যোগ করলে কত হচ্ছে? 9x ইজ ইকুয়াল টু কত? পাই রেডিয়ান। বা x এর মান কত হবে? পাই রেডিয়ান বাই 9, তাই না? এবার জানতে কি চেয়েছে? x এর মান জানতে চায়নি, জানতে চেয়েছে বৃহত্তম কোণটি কত হবে। তাহলে অতএব বৃহত্তম কোণটি হবে কত? 4x, অর্থাৎ 4 পাই রেডিয়ান বাই 9। এটা হবে অ্যান্সার। বোঝা গেল? দেখো, হাইট অ্যান্ড ডিসটেন্স থেকে আমরা কিছু অঙ্ক বলছি, সেগুলো তোমরা বই থেকে দাগিয়ে নিতে পারো বা চাইলে লিখে নিতে পারো। ফার্স্ট কোশ্চেন হচ্ছে 120 মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীত দিকে এ ও বি দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে। ওই স্তম্ভ দুটির পাদবিন্দুর সংযোগ রেখার ওপর সি একটি বিন্দু থেকে এ ও বি বিন্দুতে স্তম্ভ দুটির শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে এসির মান নির্ণয় করো। হয়েছে? আমি তো খুঁজেই পেলাম না। পরে হ্যাঁ স্যার, আরেকবার কোথায় আছে? রিপিট করে করে দেখে নিও। ঠিক আছে। নেক্সট হচ্ছে একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের অবনতি কোণ 60 ডিগ্রি ও
30 ডিগ্রি হলে কাছের জাহাজটি যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তবে লাইট হাউস থেকে জাহাজের দূরত্ব কত? এটাও বইয়ের অঙ্ক। এটা নেক্সট, এটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। হ্যাঁ ঠিক। নেক্সট হচ্ছে 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। ল্যাম্পপোস্টের উচ্চতা নির্ণয় করো। হয়েছে। নেক্সট, উড়োজাহাজে একজন যাত্রী কোনো এক সময় তার পাশের হাওড়া স্টেশন এবং তার ঠিক বিপরীত দিকে শহীদ মিনারটিকে যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময় উড়োজাহাজটি যদি 545√3 মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত হবে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে। এছাড়াও বইয়ে যে কটা দেখালাম আগের দিন, তোমরা ওই কটা খুব ভালো করে ফলো করো। আর এক্সাম্পলেও কিছু অঙ্ক আছে যেগুলো আমি দাগিয়েছি। লক্ষ্মী, তুমি নাহলে এখন যেহেতু জেগে আছো, অ্যাক্টিভ আছো, তুমি একটু গ্রুপে নাম্বারগুলো, অন্তত কোশ্চেন নাম্বারগুলো শুধু বলে দিও, তাহলেই হবে। ঠিক আছে। আচ্ছা, 14 নম্বর কোশ্চেন দেখো। 14 নম্বরে 14 নম্বরে বলেছে x সমান সমান p cosec থিটা এবং y ইকুয়াল টু q cot থিটা। যদি হয় তাহলে মান বের করতে বলেছে x স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ারের ভ্যালু কত, এটা বের করতে বলেছে। দেখো, যে রাশিটার মান বের করতে বলেছে আমরা সেই অনুযায়ী সাজাই। আমরা এটাকে লিখতে পারবো এক্স বাই পি ইজিক্যাল টু কত, কসেক থিটা। আর এটাকে লিখতে পারবো ওয়াই বাই কিউ ইজিক্যাল টু কত, কট থিটা। তাই না? এবার যেহেতু আমরা প্রমাণে দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্কোয়ার আছে, তাহলে বোথ সাইড আমরা স্কোয়ার করে দিই। তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার ইজিক্যাল টু কসেক স্কোয়ার থিটা। আর এদিকে লিখতে পারবো ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইজিক্যাল টু কট স্কোয়ার থিটা। কী করলাম, আমরা উভয় পক্ষে বর্গ করে দিলাম। এবার যেহেতু প্রমাণে দেখতে পাচ্ছি যে আমরা এখানে বিয়োগ আছে, তাহলে আমরা এটাকে যদি 1 নম্বর সমীকরণ বলি, এটাকে যদি 2 নম্বর সমীকরণ বলি, তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ কী করব, বিয়োগ করব। তাহলে এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইজিক্যাল টু, যেহেতু বাম পক্ষ আমরা বিয়োগ করলাম, তাহলে ডান দিকেও বিয়োগ হবে। কত হবে, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। আর আমরা কি জানি, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার ভ্যালু কত হয়, 1 হয়। তাহলে আমরা কি করলাম, মান বের করতে পারলাম যে এই রাশিটার মান হচ্ছে কত, 1। তাই না? নেক্সট 15 নাম্বার। 15 নাম্বার বলেছে যদি আর ইজিক্যাল টু, কি বলেছে, যদি আর ইজিক্যাল টু আর কস থিটা ইজিক্যাল টু 1/2 আর সাইন থিটা ইজিক্যাল টু √3/2 হয়, তাহলে এখান থেকে বলেছে আর এর ভ্যালু কত হবে। এখান থেকে বলেছে আর এর ভ্যালু কত হবে, যেখানে থিটার মানটা বলে দিয়েছে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট মান আছে। তাহলে এখান থেকে যেহেতু আর এর মানটা বের করতে বলেছে, আমরা লিখতে পারি এখানে কস থিটা সমান সমান কত, 1/2r। আর এখান থেকে সাইন থিটা সমান সমান কি বলতে পারি, √3/2r। তাই না? এবার সাইন আর কস দিয়ে আমরা একটা রিলেশন জানি, কি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর ভ্যালু কত হয়, 1 হয়। এবার সাইনের ভ্যালু দেখো আমরা অলরেডি বের করে রেখেছি, কত, √3/2r। তার কি হয়ে যাবে, হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে কস থিটার মান আমরা বের করে রেখেছি কত, 1/2r। তার কি হয়ে যাবে, হোল স্কোয়ার ইজিক্যাল টু আমরা কত লিখতে পারবো, 1। তাই না? তাহলে এবার যদি প্রত্যেকটা রাশির স্কোয়ার করি, তাহলে স্কোয়ার করে কি পাচ্ছি দেখো, 3/4r স্কোয়ার প্লাস 1/4r স্কোয়ার ইজিক্যাল টু কত, 1। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি দেখো,
4r স্কোয়ার সমান কত হচ্ছে 3 প্লাস 1 না ইজিক্যাল টু 1, তাহলে পাচ্ছি 4/4r স্কোয়ার ইজিক্যাল টু 1। 4 আর 4 হয়ে যাচ্ছে ক্যান্সেল, তাহলে r এর মান কত পাচ্ছি এখান থেকে? দিস ইমপ্লাইজ r ইজিক্যাল টু r স্কোয়ার ইজিক্যাল টু পাচ্ছি 1, অর্থাৎ r এর মান কত পাচ্ছি প্লাস মাইনাস 1। r এর মান কত হয়ে গেল? প্লাস মাইনাস 1। এটা গেল 15 নম্বর। নেক্সট 16 নম্বর। 16 নম্বর বলেছে যদি x সমান সমান যদি x সমান সমান 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা হয়, তাহলে এখান থেকে কার মান বের করতে বলেছে? এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার মাইনাস কত 2x ট্যান থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 0। এটা প্রমাণ করতে বলেছে। বলেছে এক্স সমান সমান 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা সমান যদি হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x ট্যান থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 0 প্রমাণ করো। তাহলে যে রাশিটা দেওয়া আছে, অর্থাৎ এক্স ইজিক্যাল টু আমরা লিখতে পারি কত 1 প্লাস সাইন থিটা, তাই না? তা ওটাকে যদি আমরা ভেঙে দিই, তাহলে 1 বাই কত হবে 1 বাই কস থিটা প্লাস সাইন বাই কত হবে সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ কত হয়ে যাবে সেক থিটা, কারণ সেক আর কস একে অপরের কী হয় অনন্যক হয়, আর এদিকে সাইন থিটা বাই কস থিটা কত হয়ে যাবে ট্যান থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কার মান বের করতে পারলাম? এক্স এর ভ্যালুটা বের করে ফেললাম। এবার আমরা এখান থেকে 1 মাইনাস ট্যান এর মানটা যদি বের করতে চাই, আমরা কি করছি? এক্স মাইনাস ট্যান থিটা সমান সমান কি লিখতে পারবো? সেক স্কোয়ার থিটা। উভয় পক্ষে কি করছি? বর্গ করছি। উভয় পক্ষে যদি বর্গ করি, তাহলে হয়ে যাবে স্কোয়ার এক্স মাইনাস, হ্যাঁ বলো। স্কোয়ার হ্যাঁ, উভয় পক্ষে স্কোয়ার করছি। এখানে স্কোয়ার না হবে না, সরি, সেক থিটার স্কোয়ার, তাই না? বা তাহলে যদি আমরা এখানে বর্গ করি, তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x ট্যান থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত হলো? সেক স্কোয়ার থিটা। এই কাজটা কেন করেছিলাম ব্যাপারটা বুঝতে পারছো এখন? হ্যাঁ, কারণ ওখানে হ্যাঁ, প্রমাণ বলেছে। আর এদিকে দেখো 2x ট্যান আছে, ওই জন্য x এর সাথে আমি ট্যানকে নিলাম। ঠিক আছে, তাহলে এবার এক্স স্কোয়ার মাইনাস 2x ট্যান থিটা, এবার ট্যান স্কোয়ারকে ওপারে পাঠিয়ে দিব, তাহলে হয়ে যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর এর ভ্যালু কত হয়? 1 হয়। তাহলে এই 1টাকে যদি বাদিকে নিয়ে নিই, তাহলে আলটিমেটলি কী পেলাম? এক্স স্কোয়ার মাইনাস 2x ট্যান থিটা মাইনাস 1 ইজিক্যাল টু কত? 0। দেখো প্রুভড হয়েছে। নেক্সট 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্ক হচ্ছে প্রমাণ করতে বলেছে। কি প্রমাণ করতে বলেছে? 1 প্লাস কস এ মাইনাস সাইন এ বাই 1 প্লাস কস এ প্লাস সাইন এ ইজিক্যাল টু বলেছে প্রমাণ করো কস এ বাই 1 প্লাস সাইন এ। এটা প্রমাণ করতে বলেছে। কি করা যায়? আমরা বাম পক্ষ থেকে শুরু করি। বাম পক্ষ থেকে যদি আমরা শুরু করি, তাহলে আমরা কোঅর্ডিনেশন টাইপের আমরা একটা পার্ট করছি। দেখো 1 প্লাস কস এ মাইনাস সাইন এ
যেটা ছিল ওকে আমরা গুণ করছি। কি দিয়ে গুণ করছি? 1 প্লাস cos A মাইনাস sin A দিয়ে গুণ করছি। তাহলে উভয় পক্ষে সেটা করতে হবে, নিচেও সেটা একই কাজ হবে, তাই না? তাহলে এখানেও যদি করি তাহলে কত হবে? 1 প্লাস cos A প্লাস sin A, আর এদিকে হয়ে যাবে কত? 1 প্লাস cos A মাইনাস sin A। কি করলাম? উভয় পক্ষে গুণ করলাম। নিচে তো ফর্মুলা পড়ে যাবে। a প্লাস b a মাইনাস b a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা পড়ে যাবে। আর ওপরে আমরা কি করব? গুণ করতে হবে ওপরে। ওপরে গুণ করতে হবে বলতে কি? ওপরেও অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে দেখো, a ইন্টু a স্কোয়ার আকারে আছে, a স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে ওটাকে আমরা লিখতে পারি 1 প্লাস cos a মাইনাস sin a এর কি হয়ে যাবে? হোল স্কোয়ার হয়ে যাবে। বাই কত হয়ে যাবে নিচে? 1 প্লাস cos a এর হোল স্কোয়ার মাইনাস কত হয়ে যাবে? sin a এর হোল স্কোয়ার। এই যে a প্লাস বি, a মাইনাস বি আকার আছে, ওই জন্য a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। আমরা a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা আমরা অলরেডি জানি। কি হয়? a স্কোয়ার জানো কেউ ফর্মুলা? a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি হয়? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এবার বাই চান্স যদি কোনো সময় দেখা যায় যে প্রত্যেকটা প্লাস নেই, দেখা গেল এরকম আছে যে এ প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার, তাহলে দেখো সি যেখানে আছে, যেখানে যেখানে সি যুক্ত রাশি আছে সেখানে সেখানে কি হবে? মাইনাস হবে। তাহলে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস সি এর স্কোয়ার প্লাস টু এ বিতে সি নেই তাহলে ওটা প্লাসই থাকবে, কিন্তু টু বিসিতে সি আছে তাহলে ওটা হয়ে যাবে মাইনাস টু বিসি, কারণ সি অলরেডি মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়। আর দেখো টু সি এতেও মাইনাস আছে, সি আছে, তাহলে হচ্ছে মাইনাস টু সি হয়ে যাবে। এইভাবে ফর্মুলাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বাই চান্স যদি এ মাইনাস থাকতো তাহলে কিন্তু যেখানে যেখানে এ আছে সেই টার্মটা মাইনাস হতো। তাহলে ওই অনুযায়ী আমরা ফর্মুলাটাকে ভাঙার চেষ্টা করি। তাহলে কত হবে? প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার মানে কত হয়ে যাবে? সাইন স্কোয়ার এ। এখন আমি মাইনাস আছে তাও প্লাস কেন করলাম? কারণ স্কোয়ার আছে, প্লাস টু এ বি অর্থাৎ টু ইন্টু ওয়ান ইন্টু কস এ প্লাস, প্লাস তো না, এটা মাইনাস হবে কারণ অলরেডি এটাতে সাইন থাকবে, টু বিসি, তাহলে টু ইন্টু কস এ ইন্টু কত হবে? সাইন এ হবে। আবার মাইনাস হবে কারণ আবার সাইন যুক্ত রাশি টু এসি হবে, তাহলে টু ইন্টু ওয়ান ইন্টু কী হয়ে যাবে? সাইন এ হয়ে যাবে। বাই এদিকে যা ছিল তাই রাখলাম। কত আছে নিচে? 1 প্লাস কস এ এর স্কোয়ার মাইনাস সাইন এ এর হোল স্কোয়ার হয়েছে। নেক্সট নেক্সট দেখো, আমরা এটাকে সাজানোর চেষ্টা করছি। এটাকে যদি আমরা সাজাই তাহলে যে টার্মগুলো আমরা পরপর নিচ্ছি, 1 প্লাস টু কস এ, 1 প্লাস টু কস এ প্লাস প্লাসটা মাইনাস টার্মটা নিচ্ছি, মাইনাস টু সাইন এ, মাইনাস টু সাইন এ মাইনাস টু সাইন এ কস এ বাই নিচে যে রাশিটা ছিল সেটাকে যদি ফর্মুলায় ফেলে দিই তাহলে কি হচ্ছে দেখো, 1 প্লাস টু কস এ প্লাস কস স্কোয়ারে মাইনাস কী হয়ে যাবে? সাইন স্কোয়ারে, মাইনাস কী হয়ে যাবে? সাইন স্কোয়ারে। এবার লবে যে রাশিটা আছে সেখান থেকে না আমি কমন নিচ্ছি। কি কমন নিচ্ছি? প্রথম দুটো রাশি থেকে কি কমন যাবে দেখো, এখানে 1 আছে, এদিকে আছে টু সাইন এ না, এখানে টু সাইন এ গেলে কমন যাবে হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি রাশিগুলোকে সাজানো বোধহয় পারফেক্ট হয়নি। এখানে 1 আর এদিকে একটা 2 ছিল। ১ মিনিট একটু দেখে নিই। তাহলে দেখো আমরা এখানে cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a থেকে কত পাচ্ছিলাম? একটা 1 পাচ্ছিলাম, যেটা এই 1 এর সাথে যোগ করে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে।
তাহলে প্রথম দুটো রাশি থেকে অর্থাৎ এখান থেকে যদি কমন নিই তাহলে কি কমন যাবে? 2 কমন যাবে। 2 যদি কমন নিই তাহলে হয়ে যাবে 1 প্লাস cos a মাইনাস এখান থেকে কি কমন যাবে? 2 sin a কমন চলে যাবে। 2 sin a যদি কমন নিই তাহলে কত হবে? 1 প্লাস cos a বাই এখানে যে টার্মগুলো থাকলো এদেরকে আমরা একটু সাজানোর চেষ্টা করছি। 2 cos স্কয়ার a যেটা আছে 1 2 cos স্কয়ার a এখানে 1 মাইনাস cos স্কয়ার a যেটা আছে না 1 মাইনাস cos স্কয়ার a ওটাকে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a কে লিখতে পারি কি cos স্কয়ার a প্লাস 2 cos a প্লাস cos a এই জায়গাটা কি অসুবিধা হলো? এই যে 1 মাইনাস আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু কত হয়? 1 হয়। তাহলে ওখান থেকে আমরা বলতে পারি cos স্কয়ার থিটার মান কত হয়? 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে যেখানে 1 মাইনাস sin স্কয়ার থিটা আছে সেখানে আমরা বসাতে দেবো কত? cos থিটা। তাহলে 1 মাইনাস sin স্কয়ার এর জায়গায় আমি বসিয়ে দিলাম cos a। এদিকে 2 cos a ছিল আর এদিকে cos স্কয়ার a একটা ছিলই। নেক্সট অঙ্কটা একটু লেন্দি। আচ্ছা লবে দেখো এখানেও 1 প্লাস cos a আছে, এখানেও 1 প্লাস cos a আছে। তাহলে 1 প্লাস cos a গেল কমন। থাকলো কি? 2 মাইনাস 2 sin a বাই এখানে একটা cos স্কয়ার a আছে, এখানে একটা cos স্কয়ার a আছে। তাহলে যোগ করে হয়ে যাবে 2 cos স্কয়ার a প্লাস 2 cos a। আচ্ছা উপরে যা আছে তাই থাক। 1 প্লাস cos a অনেকগুলো লেখা হচ্ছে স্লো হতে শুরু করলো। এখানে যদি 2 কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস sin a বাই এখানে 2 cos a কমন নিচ্ছি। 2 cos a কমন নিয়ে থাকবে কত? cos a মাইনাস প্লাস 1 হয়ে যাবে, তাই না? তাহলে cos a প্লাস 1 আর এদিকে cos a প্লাস 1 গেল কেটে। থাকলো কি? 2 আর 2 ও ক্যানসেল হয়ে যাচ্ছে দেখো। আল্টিমেটলি থাকলো কত? 1 মাইনাস sin a বাই কত? cos a। থাকলো কত? 1 মাইনাস sin a বাই cos a। কিন্তু প্রমাণ দেখো করতে বলেছিল কি? প্রমাণ করতে বলেছিল cos a বাই 1 প্লাস sin a বলেছিল cos a বাই 1 প্লাস sin a কিন্তু দেখো ওর উল্টো চলে এসছে। উপরে চলে এসছে আমাদের sin আর নিচে চলে এসছে আমাদের কত? cos। তাহলে এটাকে আমরা কি করব? আবার উল্টো দিয়ে গুণ করে দেব। তাহলে উল্টো দিয়ে যদি গুণ করে দিই তাহলে 1 মাইনাস sin a ইনটু 1 প্লাস কত? sin a বাই কত হবে? cos a 1 প্লাস কত? sin a। উপরে তো ফর্মুলা পড়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে হয়ে যাবে কত? 1 মাইনাস sin স্কয়ার a বাই নিচে হয়ে যাবে কত? নিচে হয়ে যাচ্ছে cos a ইনটু 1 প্লাস sin a। এবার উপরে যেটা আছে ওটা ফর্মুলা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে পড়ছে a প্লাস b a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস sin a আর তার সাথে হচ্ছে 1 মাইনাস sin a বাই কত? cos a ফার্স্ট ব্র্যাকেটে 1 প্লাস sin a 1 প্লাস sin a 1 প্লাস sin a কেটে গেল। থাকলো কত? 1 মাইনাস sin a বাই cos a। এটা হয়ে গেল প্রমাণ, প্রুভড। কি দীর্ঘ নিঃশ্বাস ছাড়া যেতে পারে? ফাইনালি প্রমাণ হলো। নেক্সট 18 নম্বর কোশ্চেন দেখো। বলেছে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে প্রমাণ করো। কি প্রমাণ করো? সাইন এ প্লাস
বি বাই টু প্লাস কস বি প্লাস সি বাই টু ইজিক্যাল টু কস সি বাই টু প্লাস সাইন এ বাই টু। এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180। তাহলে যেহেতু এ বি সি এগুলো প্রত্যেকটা ত্রিভুজেরই তিনটা কোণ, ত্রিভুজ এ বি সি যদি হয় তাহলে অ্যাকচুয়ালি এ বি সি তিনটা কোণ, তাহলে আমরা বলতে পারবো এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু কত? 180। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এ প্লাস বি সমান কত হবে? 180 মাইনাস কত? সি। বা আমরা এটাও বলতে পারবো যে এ প্লাস বি বাই টু সমান সমান কত? 180 বাই সি বাই কত হবে? 180 মাইনাস সি বাই টু। এটাকে যদি আমরা বিচ্ছেদ করে দিই তাহলে কত হবে? 180 বাই টু মাইনাস সি বাই টু, অর্থাৎ 90 মাইনাস সি বাই টু। বলো বুঝতে পেরেছো কিনা? অনুরূপে একই রকমভাবে যদি আমি চেঞ্জ করতাম এ প্লাস বি না রেখে আমি যদি বি প্লাস সিকে রাখতাম, তাহলে বি প্লাস সিকে যদি রাখতাম তাহলে বি প্লাস সি বাই টু এর মান একই রকমভাবে আসতো এ দিয়ে 90 মাইনাস এ বাই টু, এটা আসতো, তাই না? তাহলে এখন আমি এক একটা করে মান বের করছি, কারণ দেখো এখানে সাইন বলেছে এ প্লাস বি বাই টু, তাহলে এখানে উভয় পক্ষে যদি সাইন নিয়ে নিই তাহলে সাইন সাইন এ প্লাস বি বাই টু সমান সমান কত হবে? সাইন 90 মাইনাস কত? সি বাই টু। এখন সাইন 90 মাইনাস সি বাই টুর মান কত হবে? কস সি বাই টু। তাহলে এটা হয়ে যাবে কস সি বাই টু। আর একই রকমভাবে এখানে উভয় পক্ষে যদি আমি কস নিয়ে নিই তাহলে কস বি প্লাস সি বাই টু, বি প্লাস সি বাই টু সমান সমান কত হয়ে যাবে? কস 90 মাইনাস কত? এ বাই টু, অর্থাৎ সাইন কত হবে? এ বাই টু। হয়েছে? এবার চলে আসছি আমরা ফাইনালি লেফট হ্যান্ড সাইডে, যে যদি দুটোকে কি করি? যোগ করে দিই। দেখো এখানে সাইন আর কসকে কি করা হয়েছে? যোগ করা হয়েছে। তাহলে আমরাও একই রকমভাবে যদি এটাকে ১ নম্বর সমীকরণ দিই আর এটাকে যদি ২ নম্বর সমীকরণ দিই, ১ আর ২ যদি যোগ করি তাহলে কি পাবো দেখো? পাবো হচ্ছে সাইন এ প্লাস বি বাই টু প্লাস কস বি প্লাস সি বাই টু ইজিক্যাল টু কত? কস সি বাই টু প্লাস কত? সাইন এ বাই টু। প্রুফড। ঠিক আছে? নেক্সট তাহলে ১৯ নম্বর অঙ্ক। নোট করেছো? অ্যান্সার করছি এখন। দেখো 19 নম্বর কোশ্চেন বলেছে tan 57 প্লাস cot 37 বাই tan 33 প্লাস cot 53 ডিগ্রি হলে এর মান দেখাতে বলেছে কত? tan 57 ইন্টু cot 37। এটা কিন্তু খুব সহজ অঙ্ক। আমরা পুরোক্ষণ এই চেঞ্জ করতে গেলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ট্রাই করবে? হ্যাঁ স্যার। ট্রাই করো, খুব সহজ অঙ্ক। কি প্রুভ করতে বলেছে? হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করো। যে পারবে না সে একটু দেখে নাও। tan 33 বলেছে তো? একটা বলেছে tan 33 এখানে আছে আর এখানে আছে কত? cot 53। এদের মানগুলোকে আমি চেঞ্জ করছি। তাহলে লবে যেটা আছে সেটা থাকুক, tan 57 প্লাস cot 37 বাই tan 33 কে আমি লিখতে পারি tan 90 মাইনাস কত? 57 প্লাস cot 53 কে আমরা লিখতে পারি cot 90 মাইনাস কত লিখতে পারবো? 37। তাহলে সেই অনুযায়ী আমরা লিখতে পারবো
tan 57 প্লাস cot 37 বাই কত, ট্যানটা হয়ে যাবে cot, তাহলে cot 57 প্লাস কত হয়ে যাবে tan 37, তাই না? এবার এদেরকে উল্টে দিচ্ছি। যদি উল্টে দিই তাহলে দেখো কি হচ্ছে, tan 57 থাকলো tan 57 প্লাস cot 37 বাই এটাকে যদি উল্টে দিই তাহলে কত হবে 1 বাই কত হয়ে যাবে tan 57 প্লাস 1 বাই কত হয়ে যাবে tan 37, তাই না? এরপর থেকে ডান দিকে এখানে করছি, লবে যেটা থাকলো সেটা থাকছি, ওটাকে একদম আনচেঞ্জ রাখছি। tan 57 প্লাস কত cot 37 বাই এটাকে যদি লসেও করি তাহলে কত হয়ে যাবে দেখো, tan 57 ইন্টু tan 37, তাহলে ওপরে যোগ হয়ে কত হয়ে যাবে tan 37, অ্যাকচুয়ালি ভুল গন্ডগোল হয়েছে মনে হচ্ছে একটু। এটা কট হতো, তাই বলি যে লসগুটা সেম আসছে কেন। এটা cot 37 হবে, কারণ এখানে দেখো cot থেকে এসছে উল্টে tan, তাহলে ট্যানটা উল্টে কি হবে, এখানে cot হবে, হ্যাঁ তাহলে এটা হয়ে যাবে cot 37, তাহলে এখানে চলে আসবে হচ্ছে cot 37 প্লাস tan 57, কারণ দেখো এই রাশিটা সবসময় মিলে যায়, আর যখন এটাকে উল্টাবো তখন এই রাশিটা চলে আসবে হচ্ছে কোথায়, ওপরে চলে আসবে লবে, তাহলে চলে আসবে tan 57 ইন্টু cot 37, আর এই দুটো রাশি কী হবে, কেটে যাবে, তাহলে অ্যান্সারটা প্রুভড হয়ে গেল যে প্রদত্ত রাশিটা হচ্ছে tan 57 এবং cot 37 এর সাথে সমান। নেক্সট, বোঝা গেছে সবার তো? হ্যাঁ স্যার 20 নম্বর, 20 নম্বর বলেছে সাইন স্কোয়ার পাই বাই 16 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 16 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 16 প্লাস সাইন স্কোয়ার 7 পাই বাই 16 এর মান বের করতে বলেছে। বইয়ের অঙ্ক কি করব, দুটো পদ্ধতি, আইদার তুমি পায়ের মান 180 বসিয়ে দাও, কাটাকুটি করে নর্মালি ডিগ্রিতে নিয়ে আসো, ডিগ্রিতে নিয়ে এসে প্রত্যেকটা ভ্যালু বসাও, অথবা তুমি কি করতে পারো পুরো কোণ করে কোণগুলোকে একটা একটা করে চেঞ্জ করতে পারো। তো আমি পুরো কোণের অঙ্কদের দিকে যাচ্ছি, প্রথমে যেটা আছে সেটা থাক, ওকে চেঞ্জ করছি না। সাইন স্কোয়ার কত আছে পাই বাই 16 প্লাস সেকেন্ড যেটা মান আছে তাকেও রাখছি, চেঞ্জ করছি না, কারণ পুরো কোণে আমরা জানি যে একে অপরের পুরো কোণ যেগুলো হয় তাদেরকেই শুধু চেঞ্জ করতে হয়, সবগুলোকে চেঞ্জ করার প্রয়োজন নেই। এই কোণটাকে আমরা চেঞ্জ করব, তাহলে সাইন স্কোয়ার কী লিখবো, এটাকে পাই বাই 2, কারণ পুরো কোণের ফর্মুলা কী হয় 90 মাইনাস থিটা আসছে, তার জন্য পাই বাই 2 নিলাম, পাই বাই 2 মাইনাস লিখতে পারবো 3 পাই বাই 16, তুমি এটা ক্যালকুলেশন করে দেখবে এক্স্যাক্টলি 5 পাই বাই 16ই আসবে, প্লাস আমরা লিখবো হচ্ছে সাইন স্কোয়ার 7 পাই বাই 16কে কী লিখবো বলো তো, পাই বাই 2 মাইনাস পাই বাই 16। দেখো অলরেডি এটার সাথে এটা ম্যাচ করাচ্ছি, আর এটার সাথে আমি এটাকে ম্যাচ করাচ্ছি, তাহলে সাইন স্কোয়ার পাই বাই 16 প্লাস কত হলো সাইন স্কোয়ার 3 পাই বাই 16, এটা চেঞ্জ হয়ে যাবে, সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা মানে কস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত কস স্কোয়ার 3 পাই বাই 16, আর ফাইনালি লাস্টেরটা কত হয়ে যাবে কস স্কোয়ার পাই বাই 16। তাহলে এই দুটো মিলে প্রথমটা আর শেষেরটা মিলে ফর্মুলা হয়ে যাচ্ছে না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ভ্যালু হচ্ছে 1, আবার এই মাঝখানে দুটো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ভ্যালু হচ্ছে 1, তাহলে কত হয়ে গেল 2, তাহলে এই রাশিটার ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে,
তাহলে এই টাইপের অঙ্কগুলোই তোমরা প্র্যাকটিস করো। এছাড়াও বারবার করে বলছি বইটাকে ভালো করে প্র্যাকটিস করবে এবং বইয়ের এক্সাম্পল এক্সারসাইজে যে সমস্ত অঙ্কগুলো দেখানো হয়েছে ওগুলো ভালো করে দেখো। ঠিক আছে? আজকের ক্লাস এই অবধি। ভালো করে পড়াশোনা করো তোমরা।